এই মাটির হাড়ির মতো আমার সংসারটা ভাঙা যাক। যদি আপনারা তাই না চাইতেন তাহলে আপনারা মা মাইয়া এই বাড়ির মধ্যে থাইকা আমার সংসারটা নষ্ট করতেন না, এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেন। বৌমা, তুমি আমার ছেলের সামনে ভালো সাজো কেন? ভালো সাজা আমাকে দুজনে কষ্ট দাও কে? আমার পোলারে কইতে পারো না? তোমার মার আমি দেখতে পারি না, তোমার বিধবা বোনের আমি দেখতে পারি না, তখন তোমার পোলার সামনে ভালোই সাজো। হ্যাঁ আমি ভালো সাজি, কিন্তু আপনারা তো জানেন আমার মন কি চায়, আমার মনের মধ্যে কি চলতেছে। আপনারা তো এটা বুঝার পরেও এই বাড়ি ছেড়ে একবারে যাইতে পারেন, কিন্তু জান না কে? আপনারা তো ইচ্ছা করে আমার বাড়ির মধ্যে পড়ে আছেন। আরে যে তুই তো বিয়ার 1 বছর পর স্বামীরারে খাইছ, এখন কি আমার সংসারটারে খাওয়ার লেগে উঠা পড়ে লাগছস? দেখ, আমি চাই না তোরা এই বাড়ি ছেড়ে যাওয়ার পরে আমার স্বামী আমার কোনোভাবে দোষারোপ করুক, আমার ঘরে কোনো দোষ পড়ুক। তাই আমি চাইতেছি তোরা নিজেরা এই বাড়ি থেকে বাইর হয়ে যা। বুঝাইবো তারা। তাগো বাড়ি, তাগো সংসার, তাগো ঘর, তাগো কোন সাহসে এই বাড়ি ছেড়ে চলে যেতে? আব্বা, এখানে সাহসের কি আছে? এই শোন, ঝাড়ু দেওয়া শেষ হলে আমার ওয়াশরুমটা একটু ধুয়ে দিস, কেমন? ভাবি, কইতেছিলাম কি, হাতে আমার আরো মেলা কাম আছে, যদি কিছু মনে না করো তোমার ওয়াশরুমটা তুমি একটু কষ্ট করে ধুয়ে নিও। কেন ধুইতে পারবি না কেন? আর আমি ওয়াশরুম ধুবো কেন? তোর কি আমার দেখে চাকর মনে হয়? আমি কি এবারে চাকরা নেই? আরে ফকিন্নির বাচ্চা, তোরে আমি কামের হুকুম দিছি, তুই উল্টা আমারে কামের হুকুম দেস? ভাবি, এইভাবে কইতেছো কেন? এটা তো অন্য কোনো জায়গার বাইরের কোনো কাম না, নিজে ঘরের কামই। সেটা আমিও ভালো করে জানি যে এটা ঘরের কাজ, আর ঘরের কাজ দেখে এটা তুই করবি। আর যদি কোনোদিন কাজের বিষয়ে কোনো কথা কস, মুখে মুখে তর্ক করস, তাহলে তোর ওই মুখটা আছে না, আমি একদম ভাঙা দিব। ভাবি, সব সময় তো রাগ দেয় কথা কইও না তো। আচ্ছা, তুমি কইতে পারবা যে তোমার কোন কাজটা আমরা না করে দেই? তুমি যখন যেটা কও আমি তোমার সব কাম করে দিই, আর মাও তোমার সব কাম করে দেয়। তারপরেও তুমি কথায় কথায় আমাকে এত ভুল ধরো কেন, আর আমাকে উপর এত অত্যাচার কেন করো? কি ফকিন্নির বাচ্চা, তোর মুখে মুখে কথা কম বাইর করতেছি। ফকিন্নির বাচ্চা, মুখে মুখে তর্ক করস, আজকে তোর তর্ক আমি বাইর করতেছি। তুই মুখ আর দে বোন, আমি ছাড়ো দে। ও তোর 100 টাকা লাগবো? আচ্ছা তুমি কি ব্যাপার, তুমি ঝাড়ু নিয়ে কি করতেছো তোমরা? আর কি হইব, তোমার বোন নাসর বান্দা একটা মাইয়া, সে কয় এই ঘরটা ঝাড়ু দিব। আমি তারে এত সুন্দর করে বুঝায় কইলাম আমি তোমার ভাবি, ভাবি থাকতে তুমি এত কষ্ট করবা কেন? কিন্তু ও কোনো কথাই শুনতেছে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝলাম, কিন্তু নীলার মন খারাপ কেন? চুপচাপ মন খারাপ করে দাঁড়ায় আছে। ও ও ওই যে 100 টাকা, ও আমার কাছ থেকে 100 টাকা চাইছে। আমি কইছি ঠিক আছে আমি দিমু, তারপরও মন খারাপ করে আছে। কয় ভাবি এই 100 টাকা আমি আবার তোমার ফেরত দিমু কেমনে? আচ্ছা কও, ননদ ভাবির কাছ থেকে টাকা নিব, এই টাকা কি আবার ফেরত দেন লাগবো? নীলা, সামান্য 100 টাকার জন্য তোর এরকম মন খারাপ করা লাগে? হ্যাঁ, আরে আমি তো তোর ভাই এখনো বাইসে আছি, আর তাছাড়া আমার কাছ থেকে যদি নিজে না পারো, তোর ভাবি তো আছে, যখন যা লাগবে হয় আমার কাছ থেকে নয়তো তোর ভাবির কাছ থেকে নিবি। পাগলি একটা। জানিলা, আমি তোর একটু পরে 100 টাকা দিতেছি, স্যার করে যা। তুমি বসো। অফিসের এত কাজ বুঝছো, তার মধ্যে আবার হুটহাট অনেক কারণে মাথায় অনেক টেনশন ঢুকে যায়। কি করবো, এত টেনশন সামলাতে পারি না। এত টেনশন নিও না তো, এত টেনশন করে কি হবে? আর তাছাড়া নতুন করে তোমার কি এমন টেনশন হইছে? হ্যাঁ না, তেমন কিছু না। আচ্ছা আমার একটা কথা বলো তো, আমাদের বাড়িতে কোনো কারণে কোনো ঝামেলা হয়েছে, মানে কোনো ঝগড়াঝাটি, কোনো অশান্তি? না তো। বাসায় ঢোকার সময় আব্বার সাথে দেখা হয়েছিল, আব্বাই বললো যে কি না কি বললো, ওনার কথা না আমি কোনো আগা মাথা বুঝি নাই, সেজন্য একটু বললাম আর কি, যে মাথায় একটু টেনশন ঢুকছে। ও আব্বার কথা ধরতেছো? আরে আব্বার কথা ধরে লাভ আছে? আব্বা না বাড়িতে আইছিল, আমিও দেখলাম আব্বার মনটা জানি কেমন খারাপ, সম্ভবত অন্য জায়গায় কিছু একটা হইছে। তারপরে আবার আমগো বাড়িতে এসে না বসেই চলে গেল, কি জানি কি হইছে, পরে আব্বার কাছ থেকে শুনানি মনে। তুই এই নর্মাল একটা ব্যাপার নিয়ে তোমার এত টেনশন করতে হয়? আচ্ছা শুনো, তুমি অফিস থেকে আইছো না এখন, তুমি যাও এই ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে আসো, তারপর আমি তোমার খাওন দিই, তুমি খায় দাও ফ্রেশ হও, তারপরে কথা বলবি। যাও। ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি, খাবার দাও। না বাজান,
কি যে কস না, বৌমা যে আমাকে কত ভালোবাসে আর কত আদর করে, হ্যাঁ, আর তোর বোনের নিজের আপন বোনের চাইতে বেশি ভালোবাসে, তাই না রে? হ ভাইজান, আমি তো খালি মনে করছিলাম যে আমার একটা ভাই আছে, কিন্তু ভাবি এই বাড়িতে যেদিন থেকে আইছে তারপর থেকে তো আমার মনে হইতেছে যে আমার একটা বোনও আছে। আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, জাগো করে এমন বউ আছে, হ্যাঁ গো, কোনো চিন্তা আছে? একেবারে ভালো আছি না রে বা। হ, যাক মা, তোমাকে দুজনের কথা শুনে আমি একটু শান্তি পেলাম। আমি আসলে একটু অন্য চিন্তার মধ্যে ছিলাম, আমার মনে অনেক রকম প্রশ্ন আসতেছিল, তো এই জন্য আসি তোমার কাছে জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা যাক, বাদ দাও, চলো তাহলে ঘরে চলো, খামো এখন। চল বৌমা, তোর লেগে খাবার রেডি করবো না, আয়। চল। ভাই আমার একটা বিয়া না করাইলে কিন্তু পাও ছাড়তাম না ভাই। আরে পাপসার, না ভাই বিয়া করাই বা। শোন তোরা তো আমি বিয়া করামই, তোর জন্য ভালো মায়া দেখছি। শোন, একটা মায়া দেখছি, আমি দুবাই থাকি, যদিও তার দুইটা বিয়া হয়েছিল আগে, সমস্যা নাই, কিন্তু মেয়ের টাকা আছে, ওই মেয়ের সাথে তোর বিয়ে হইব। ভাই এমবই তো আমার তো 3000 টাকা অনেক খাইছেন ভাই, বিয়ার কথা কইতে কইতে ভাই এমবই তো শেষ করে লেছেন ভাই। ভাই এই 3000 টাকা কত চুরি চামারি করে জুগাইছিলাম ভাই। এই জায়গায় তো সমস্যা রে টাকলা। এই মাথার ঘুমটাটা একটু তোল, সুন্দর করে মুখটারে দেখা, বলে পছন্দ করবো কেমনে। আর তুইও দেখ, বরের ভালো করে চোখ মেলা তাকায় দেখ, কি সুন্দর পোলাটা, মাশাআল্লাহ। আর তুইও ভালো করে মনটা ভইরা পোলারে দেখালো, পরে বিয়ের পর কইতে পারবি না কিন্তু ভাবি আমার খারাপ পোলা দেখা বিয়ে দিছে। দেখ এই, পোলাটা কত সুন্দর। ভাবি সমস্যা নাই, আসলে নতুন তো এই জন্য দেখে লজ্জা পাইতাছে। এই পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, খালি লই লন্দি। বিয়া ছাড়া কেমনে নিবি? শুনেন আম্মা, পোলায় কিন্তু সুন্দর আছে, আর তাছাড়া আপনার মেয়ে এই পোলার কাছে যা আবদার করবো, পোলায় কিন্তু সব আইনা দিব। আসমানের চান যদি চাই ওইটাও আইনা দিব। আম্মা এরকম পোলা কিন্তু পাইবেন না। আমার ননদ যদি এই পোলার বউ খালি হইতে পারে, তাহলে আমার ননদ কিন্তু অনেক সুখী হবে। হ্যাঁ শুনেন, এমন পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার বন্ধুর মাথায় একটু চুল কম, কিন্তু টাকা পয়সা কিন্তু কোনো দিক দিয়ে কম নাই, ওর সব দিক দিয়ে সবকিছু আছে। যেমন ধরেন, আমার বন্ধু যে এলাকায় থাকে, পুরো এলাকাটা অগর জমি, প্রতি বছর এত পরিমাণ ধান উঠাই বাড়িতে, সব ধান কিন্তু ওরা খায়া শেষ করতে পারে না, পাড়া প্রতিবেশী মানুষের বিলা। আর তাছাড়া আরো বড় একটা পরিচয় আছে, কিছুদিন আগে কাগজপত্র সব জমা দিছি দুবাইয়ে শেখ হওয়ার জন্য, খুব শীঘ্রই হয়ে যাব। বৌমা আজকে হ্যাঁ গো যাইতে কও, কালকে আমার পোলা বাড়িতে থাকবো, হ্যাঁ গো আইতে কইও। শুনেন আম্মা, আপনার পোলার আমি যা কমু আপনার পোলা তাই শুনবো, আর আপনারা রাজি হয়ে যান, তাইলেই তো হয়। আর সচরাচর এইরকম ভালো পোলা কিন্তু পামু না। এর মধ্যে আপনার মাইয়া হয়েছে বিধবা, এর মধ্যে বিয়াও করতে চায় না, কখন আবার আপনার মাইয়ের মদ ঘুরে যায়, কখন তো যায় না, মদ থাকতে থাকতে তাড়াতাড়ি এই পোলার হাতে তুলে দেয়। আমি একটা কাজ করি, আমি ঘরে যাই, কাজীর একটা ফোন দিই, কাজীরে কই এখনই আসতে, আইসা বিয়েটা পড়াই। কি হয়েছে এখানে? ও ইয়ে মানে, শুনো, ওরা এখানে কি করতেছে? আরে ওরা পাত্রপক্ষ, আসলে হয়েছে কি, আমি না নীলার বিয়ের ব্যবস্থা করছি। কি বললা তুমি? বুঝলাম না কিছু। আমি অফিসে গেলাম, অফিস থেকে বাসায় আসতে পারলাম না, এর মধ্যে তুমি নীলার বিয়ের ব্যবস্থা করে ফেলছো ওর সাথে? আরে শুনো না, আমাগো নীলাই তো বিধবা, তেমন কোনো ভালো পোলা ওরে পছন্দ করে না, বিয়াও করতে চায় না। আর এই পোলাটা আমি অনেক খুঁজা পাইছি, ভালো একটা পোলা, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, দেখতে যেমন মন চাই হোক, আসলে টাকাটাই তো সবকিছু, তাই না? হ্যাঁ আপনার বোনেরা বিয়া করবো, আপনার বোনের পছন্দ হয়েছে। অনেক পছন্দ হয়েছে, আপনি খালি রাজি হইলেই আপনার বোনেরা দিয়া বিয়া করে আমরা নিয়ে যেতে। শান্ত, তুমি এটা কি করছো? তোমার কাছ থেকে তো এটা আমি আশা করি নাই। কি বললা? কি বললা তুমি? আমার কাছ থেকে তুমি এটা আশা করো নাই? তাহলে আমি তোমার কাছ থেকে কি আশা করতে পারি? তুমি আমার বউ, আমি তোমার স্বামী হিসেবে তোমার কাছ থেকে কি আশা করতে পারি? আমার মা বোন, আমার পরিবারটাকে তুমি আগলে রাখবা, আমার মা বোন পরিবারকে তুমি দেখে রাখবা, কিন্তু তুমি সেটা করো না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তুমি আমার সাথে মিথ্যে অভিনয় করছো।
তুমি এমন একটা ভাব করছো আমার চাইতে আমার মা বোনকে তুমি বেশি ভালোবাসো, কিন্তু আমি অফিসে যাওয়ার পরে কিংবা আমি বাসায় না থাকলে এমন কোনো নির্যাতন, এমন কোনো অত্যাচার নাই যেটা তুমি তাদের সাথে করতে না। ও, তোমার এত বা এখন মনে প্রশ্ন থাকতে পারে এই সমস্ত ঘটনা আমি কিভাবে জানলাম? আমার মা আমার বোন আমারে বলছে না। কে বলছে জানো? তোমার জন্মদাতা পিতা। মানে আমার বাপ আমার নিজের সংসার ভাঙার জন্য দায়ী? না বৌমা, তুমি তোমার বাবারে দায়ী করতে পারো না। এর জন্য তুমি নিজেই দায়ী। অনেকদিন তোমাকে বুঝাইছি বৌমা, আমাকে লোকে খারাপ ব্যবহার করো না। আমাকে লোকে খারাপ ব্যবহার করো, শান্ত একদিন জানতে পারলে তোমার অনেক কষ্ট দিব। তখন তো কষ্ট পাইলা বউ। ভাবি, তোমার আমি একদিন বলছিলাম না যে ভাই যেদিন তোমার এই কর্মকীর্তির কথা জানতে পারবো সেই দিন তোমার এই সাজানো গোছানো সংসারটা থাকবো না। আজকে ঠিকই তাই হইলো। তুমি যেমন কর্ম করছো তার ফল তুমি ঠিকই পাইলে। এখন আমার না তোমাদের দুজনের উপর খুব রাগ হইতেছে। কেন এত ধৈর্য শক্তি আল্লাহ তোমাদেরকে কই থেকে দিছে? হ্যাঁ, প্রত্যেকটা দিন তোমাদের সাথে এরকমটা করতো, একটা দিনে কি তোমরা আমারে বলতে পারতা না? আর একটা দিন আমারে কেন বললা না? তোমরা সবকিছু এরকম কষ্ট করে কেন সহ্য করলা? বাজার, আমি তো মা, আমি কি করে চাই তোর সাজানো সংসারটা ভাঙ্গে যাও? আমি কি চাই তোর সংসারটা ভাঙ্গে যায়? না বাজার না, আমি চাইছি তোরা সুখে শান্তিতে থাক। বৌমা হয়তো একদিন বুঝতে পারবো তার ভুলটা, সেই জন্য কোনোদিন বাজার তার কাছে কিছু কই নাই, কিন্তু বৌমা নিজের ভুলটা বুঝতে পারে নাই। মা, অনেক কষ্ট সহ্য করছো, আজকের পর থেকে তোমাদের আর কষ্ট সহ্য করতে হবে না, কোনো অত্যাচার কোনো নির্যাতন সহ্য করতে হবে না। কিরে, তুই তো যা পর পাইছস, চুপচাপ এখনো দাঁড়ায় আসছিস কেন? এই বাড়ি থেকে বের হওয়ার জন্য যেটা দরকার সেটা তোর হাতে আমি ধরাই দিছি। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। হও, বাড়ি থেকে বাইর হয়ে যাবে। মা, আপনারা একটা কথা ঠিকই কইছেন, আমার এই সংসার ভাঙার জন্য আমি একমাত্র দায়ী। আর আমি এখন বুঝতেছি আমি কত বড় ভুল করছি। যা হওয়ার তো হয়েই গেছে, আমার তো কথা কোনেরও মুখ নাই। আপনারা ভালো থাকেন। মা, যত যাই কিছু হোক, তোমাদের কিন্তু উচিত হয় না এতদিন এই সমস্ত কষ্ট সহ্য করার। তোমরা যদি আমার আগে বলতা তাহলে তোমাদের এত কিছু সহ্য করা লাগতো না, এর একটা মীমাংসা আগেই হইতো।